স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। বিগত সময়ে জুলুমের পর্বত জামায়াতে ইসলামীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর বড় মগবাজারে সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। হঠকারিতা ও ফ্যাসিবাদ কারোর জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করে জামায়াতের আমির বলেন, বিগত সময়ে পরিস্থিতি এমন ছিল জামায়াতের নেতাকর্মীরা নিজের মা বাবার জানাজার নামাজেও অংশ নিতে পারেননি। তিনি বলেন, কেউ যেন একই পথে ভবিষ্যতে পা না বাড়ায় সেই শিক্ষা নিতে হবে। পরিস্থিতিটা এতটাই ভয়াবহ ছিল, কিন্তু তারপরে আল্লাহর পর ভরসা করে আমি চলে গিয়েছিলাম। কয়েকটা মিনিট সেখানে ছিল। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার রাতে দুবাই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আরব আমিরাত বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন জানান, ফ্লাইটের মধ্যেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী, 2 মেয়ে ও ছেলে। দুবাই এয়ারপোর্টে ফ্লাইট অবতরণের পর সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ভর্তি করানো হয় দুবাই হাসপাতালে। বর্তমানে সেখানে তিনি নিবিড় পরিচর্যায় রয়েছেন। অসুস্থতার কারণে দুবাই এয়ারপোর্ট থেকে বাবরকে হাসপাতালে ভর্তি করা হলেও বাবরের স্ত্রী ও 2 মেয়ে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে গিয়ে পৌঁছেছেন। হাসপাতালে সাথে রয়েছেন তার ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিনি কিছুটা সুস্থ হলেই তাকে সৌদি আরবে নিয়ে যাওয়া হবে। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকাল 9:45টার দিকে তাকে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজার রহমান আদালতে 15 দিনের রিমান্ড আবেদন করে। আমলি আদালতে বিচারক দেবী রানী নুরুজ্জামান আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী মাহমুদুল হাসান মুন্না হত্যার ঘটনায় আসামি তিনি। গত বৃহস্পতিবার রাতে রংপুরের সেন্ট্রাল রোডের ডাকঘর এলাকা থেকে নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের মিশিগান ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলাটি খারিজ হয়ে গেছে। 16 জানুয়ারি ডিস্ট্রিক্ট কোর্টের জজ রবার্ট জে হোয়াইট এই আদেশ দেন। কোনো শুনানি ছাড়াই মামলাটি খারিজ করা হয়েছে, কারণ মামলা করার সময় ফি হিসেবে $402 জমা দেননি বাদী রাব্বি আলম। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলাটি গত বছরের 15 নভেম্বর দায়ের করেছিলেন মিশিগানের বাসিন্দা এবং বঙ্গবন্ধু পরিষদ থেকে বহিষ্কৃত পরে আওয়ামী লীগে যোগদানকারী রাব্বি আলম। 10% শুল্ক প্রত্যাহার এবং দাম বাড়ানোয় প্রায় 1.5 মাস পরও বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি। বোতলজাত 1 ও 2 লিটার সয়াবিন বোতলের সংকট সবচেয়ে বেশি। আর খোলা তেল বিক্রি হচ্ছে ইচ্ছা মতো দরে। চাহিদা মতো তেল না পাওয়ায় ভোগান্তিতে ক্রেতারা। খুলনা মহানগরীর গল্লামারি বাজার ঘুরে দেখা গেছে বোতলজাত তেল বিক্রি হচ্ছে 180 টাকা লিটার, আর খোলা তেলের দর 180 থেকে 185 টাকা। বিক্রেতারা বলছেন, বোতলজাত সয়াবিনের প্রয়োজনীয় সরবরাহ না থাকায় এই সংকট। যেটুকু মিলে তার সাথে গুঁড়া চাল, মশলা, আটা, ময়দা সহ বিভিন্ন ধরনের পণ্য কিনতে বাধ্য করছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। একই পরিস্থিতি পঞ্চগড়েও। জেলার হাটবাজারে আধা লিটার, 1, 2 ও 5 লিটার ওজনের বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট। কৃত্রিম সংকট তৈরি করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। দাবি উঠেছে রমজানের আগেই বাজার তদারকি কার্যক্রম বৃদ্ধির। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন আজ। ভিড়, বেচাবিক্রি আর নানা ছাড়ের বিষয়ে জানাতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুমা আফরোজ নীলিমা। নীলিমা, শেষ দিনে ক্রেতা দর্শনার্থী কেমন দেখছেন? তাদের সঙ্গে কথা বলেছেন কিনা, কি বলছেন, কিংবা বিক্রেতারাও কি বলছেন, সামগ্রিকভাবে জানাবেন আমাদের। ধন্যবাদ রেদওয়ান আপনাকে। আমি এখন চলে এসেছি ঢাকা বাণিজ্য মেলা 2025। আজকে কিন্তু শেষ দিন এবং সকাল থেকে এখানে ক্রেতাদের সমাগম আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে ঘুরতে আসা একজন ক্রেতার কাছ থেকে আমরা এখন একটু জানবো। আপু, জি আজকে তো শেষ দিন,
কেমন লাগছে? আপু আজকে শেষ দিন, আজকে আমার অনেক অনেক ভালো লাগছে। আমি আমার ফ্যামিলির সাথে আসছি বাণিজ্য মেলায় এবং অনেক জিনিসে অফার আছে, এর জন্য অনেক জিনিস কেনাকাটা করেছি এবং আমার খুব খুব ভালো লাগছে। কি কি কিনলেন? এই অনেক জিনিস যেমন কসমেটিক, জামা, জুতা ইত্যাদি আরো অনেক জিনিস কিনেছি। সকাল থেকে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ক্রেতাদের সমাগম শুরু হয়ে গেছে এবং অনেক সকাল থেকে সবাই এসেছেন, কারণ শেষ দিনে বাণিজ্য মেলায় অনেক বেশি ভিড় থাকে এবং অনেক অফার এখানে কিন্তু চলতে থাকে। আমরা এখানে আরেকজন ক্রেতার সাথে কথা বলবো। ভাইয়া, কখন এসেছেন? সকালবেলা ঠিক 9টা বাজে। আচ্ছা, কি কি কিনলেন বা কেমন লাগছে? কিনছে তো মা আর বোন কিনতেই আছে, শুধু কিনতেই আছে। আমরা একটু ঘোরাঘুরি করতেছি। আর পুরুষ মানুষের হাতে এত কেনা সম্ভব না, মহিলা মানুষের মতো কিনতেছে। আচ্ছা, বোনেরা মায়েরা কি কি কিনেছে? এই ধরেন যে রান্নাঘরের আইটেম কিনতেছে, তারপরে এই যে ওকে, ধন্যবাদ। এই ছিল আজকে বাণিজ্য মেলা। সকাল থেকে আমরা এখানে দর্শনার্থীদের সমাগম দেখতে পাচ্ছি এবং সবাই কিন্তু এখানে কিনতে এসেছেন, কেউ বা ঘুরতে এসেছেন তার পরিবারের সাথে। এই ছিল আমার কাছে আজকে শেষ তথ্য। জি নীলিমা, আপনাকে ধন্যবাদ। নারী ফুটবলারদের অভিযোগের ভিত্তিতে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাফুফে। 7 দিনের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দিতে হবে বাফুফের সভাপতি তাবিত আওয়ালের কাছে। বৃহস্পতিবার রাতেই অনলাইনে জরুরি সভা করে বাফুফে। সভাপতি, সিনিয়র সহসভাপতি ও 4 সহসভাপতি সমন্বয়ে গঠিত সভায় নারী ফুটবলের উদ্ভূত সংকট নিয়ে একটি 7 সদস্যের কমিটি হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে। বাকি সদস্যরা হলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম, 2 নির্বাহী সদস্য সাইদ হাসান কানন ও সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন। নির্বাহী কমিটির বাইরে থেকেও করা হয়েছে এই কমিটির সদস্য। তারা হলেন আতিকুর রহমান ও কাজী নুসরাত লুনা। আগামী বৃহস্পতিবারের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই কমিটি নারী ফুটবলের সংকটের সকল বিষয় খতিয়ে দেখবে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।